আজকে কিন্তু একটা রিবন্ডিং দেখাবো চুলের। এই কাজটা ঈদের আগে বুকিং করা ছিল, তো আমার বিভিন্ন সমস্যা আর কাজের ব্যস্ততার কারণে ওর কাজটা আমি পিছাতে এতদিন পরে কাজে হাত দিব। তো এই হচ্ছে চুল এর পরিমাণ বেশ, আর এই দুই পাশটা কিন্তু একটু ড্যামেজ আছে, কারণ কি এই চুলে কিন্তু একটু কালার করা। তো আমি করার পরে ফাইনাল রেজাল্ট দেখাবো যে কেমন আসে। আর চুল কিন্তু খুব বেশি কাটলি না, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আরেকটা কথা, যাদের চুল বেশি তারা কিন্তু অনেক সময় রিবন্ডিং এর প্রাইস আমার কাছে জিজ্ঞাসা করে চমকে যান যে এত দাম কেন। বুঝতে হবে জিনিসটা যে চুল যদি বেশি হয় আমাদের মেডিসিনও বেশি এবং খাটনিও বেশি। এই যে ভিডিওগুলো আমি দিই এখানে কিন্তু আমি বুঝাই দিই সবার, তাহলে প্রাইসটা তো অবশ্যই বেশি আসবে, প্লাস পরিমাণে মেডিসিনও বেশি লাগবে। তাই চুলের ভিডিওগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, যে চুলের ভিডিওতে যে আমি দেখাই দিই যে চুলের পরিমাণ যেমন দাম তেমন, আর কেন এতটা মানে প্রাইস বেশি আসে। আজকে কিন্তু লং হেয়ারের রিবন্ডিং এর কাজ চলছে, আর এই কাজ করতে করতে আমাদের কি অবস্থা, কাছে এসে দেখাই দাও ভালো করে যে আমাদের কি অবস্থা। ওর মনির দেখো, মনির ঘাম চলে যাচ্ছে গালের মধ্যে। আর একটু ফিনিশিং বাকি রয়েছে, ফিনিশিং দিচ্ছি। আর যারা বলেন যে এত টাকা কেন, এত টাকা কিসের জন্য, বা এই চুল আপু অল্প কাটা চুল কেন এত টাকা, তারা একটু দেখেন আমাদের কষ্টটা যে কি পরিমাণে কষ্ট হয়। একটা চুল করতে 4 জন মানুষ লাগে, এত কষ্টের পরিশ্রমের টাকাটা তো অবশ্যই আপু আপনারা দেবেন, না দিলে আমরা এত কষ্ট কেন করবো বলেন। ওর চুলে কিন্তু বেশ হালকা একটু কালারও আছে, লালচে দেখা যাচ্ছে। এই গরমে সব কিন্তু বউ সাজিয়ে রয়েছে, তার মধ্যে ওর চুলের কাজটা আমি বলেছি একবার যে ঈদের আগে বুকিং নিয়ে আসলো, ঈদের আগে করতে চাইছিল, কিন্তু ছোট কাজ থাকে তো ঈদের মুখোমুখি, ওই সময় চুলের কাজ করা যায় না। 3-4 জন মানুষ যদি আমরা এই কাজে চলে আসি তাহলে অন্য কাজের সার্ভিসগুলো কারা দেবে। তো আজকে কিন্তু আমরা বর্ষার চুল করছি। ওর ভাবছি যে ফেস দেখাই না, ও সেদিন আমি কিছু বলিনি, ওর আমি হেয়ারই দেখাচ্ছি। তো ও বাসা কোনো সমস্যা নেই, তাই এখন ফেস আর চুল একসাথে দেখাই দিচ্ছি। তো বর্ষায় অনেক আপুরাই চিনে, ও খুব ফ্রেন্ডলি মেয়ে, অনেক বান্ধবী ওর নাকি বলে। আজকে ভিডিও দেখেছিলাম, বান্ধবীরা জানবে না, তোর মেশিনটা না হয়ে গেছে, এবার আমরা মেডিসিনে যাব। আর আমার মাজা লেগে গেছে, আমি বসছি আর উঠছি, উপরে একটু ফিনিশিংটা বাকি আছে সেটুকু দিচ্ছি একা একাই। আর আমার সব হেল্পিং হ্যান্ডটা ক্লান্ত হয়ে গেছে, যে যার আয়না ক্লিয়ার থাকলে দেখা দিতাম। আয়না দেখা এবার শুকাই যাবে না, এসি দিয়ে দিছি তো আয়নার অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে মানে আমাদের সাথে আয়নাও ঘেমে গেছে। সবাই একসাথে পড়িস, সবাই একসাথে। তো ফাইনালি আজকে কিন্তু চুলের কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে ওর কিন্তু কালার হেয়ার প্লাস হচ্ছে রাফ হেয়ার ছিল। তো এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো যাই হোক, এইটা হচ্ছে ফাইনাল। আচ্ছা তোমার কি কোনো কাটিং টাটিং লাগবে? সামনে থেকে লেয়ার কাটবো, ওর সামনে থেকে একটু লেয়ার করবে সেটা করে দিই, আগাও একটু সাইড। তো ড্যামেজ হেয়ারে কিন্তু ফাইনালি এরকম রেজাল্ট এসেছে।